এ নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে খেয়ে দিন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি তাশরীফ আনবেন। আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসবেন, সবার সেরা নবী, সবার শেষে পৃথিবীর জমিনে আগমন করবেন। আমার আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ মাকাম দিয়েছেন, আল্লাহ তাকে পাঠাচ্ছেন সবার শেষে। মাকাম সবার সেরা, আর আসছেন আমার রাসূল সবার শেষে। আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে 1,24,000 বা ইখতিলাফ 2,24,000 নবী রাসূল পয়গম্বর দিগকে পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাজ হলো পৃথিবীর জমিনে এসে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের প্রচার করা, আল্লাহ পাকের একত্ববাদের প্রচার করা, বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া। শুধুমাত্র আল্লাহর নবী নূরজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের কাজ পৃথিবীর জমিনে শেষে আসা নয়। আমার হাবিবকে আমি আল্লাহ সবার শেষে দুনিয়া জমিনে পাঠাবো, কিন্তু আমি আল্লাহ আমার অন্যান্য নবী আলাইহিমুস সালাম দিগকে দুনিয়া জমিনে পাঠিয়েছি। আদম শফিউল্লাহকে, আদম শফিউল্লাহ দুনিয়া জমিনে এসে আমি আল্লাহ আমার একত্ববাদের প্রচার শুরু করেছে তা নয়, আমি আল্লাহ আমার আদমকে দিয়ে আমার হাবিবুল্লাহরও প্রচার করিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সমস্ত নবী রাসূল পয়গম্বর দিগকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের প্রচার করিয়েছেন। সমস্ত নবী আলাইহিমুস সালামকে দিয়ে আমার আল্লাহ পাক তার হাবিবের প্রচার প্রসার করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দুনিয়া জমিনে এসেছেন। দুনিয়া জমিনে এসে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের প্রচার করেছেন। তিনি তার উম্মত উম্মতিকে বলে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতি বনি ইসরাইল শুনে রেখে দাও, আমি মুসা কালিমুল্লাহ তোমাদের কাছে একজন নবীর সুসংবাদদাতা, যিনি আমার পরে দুনিয়া জমিনে আসবেন, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুসা আলাইহিস সালাম তিনি এসে দুনিয়ায় তার উম্মত বনি ইসরাইলকে বলে যাচ্ছেন, হে আমার উম্মত শুনে রেখে দাও, আমি মুসা তোমাদেরকে একজন নবীর সংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসছেন, যার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসা আলাইহিস সালাম না, সব নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, এসে আমার রাসূলুল্লাহর প্রশংসা করেছেন, আমার নবীর গুণগান প্রচার প্রসার করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিমুস সালামরা যখন দুনিয়ায় আসেননি, আলামে আরওয়াহতে আমার আল্লাহ তাদের দিয়ে আমার নবীর উপরে ঈমান আনিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যদি সেখানে আলামে আরওয়াহতে আমার নবীর উপরে ঈমান না আনতেন, আমার আল্লাহ তাদের কাউকে নবী করে দুনিয়ার জমিনে পাঠাতেন না। আল্লাহ তাদের নবী করে পাঠিয়েছেন আমার নবীকে নবী বলে স্বীকার করে নেওয়ার পর। এই নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে খেয়ে দিন। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। এই দুনিয়ার জমিনের ভিতরে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো মক্কা। বলবেন হুজুর সবার শ্রেষ্ঠ জায়গা তো মক্কা, সব থেকে নিকৃষ্ট জায়গা পৃথিবীর জমিনে মক্কা। যে জায়গাতে অন্যায় অত্যাচার অবিচার জুলুম সব হতো, এমন কোন অন্যায় গুনার কাজ ছিল না মক্কার জমিনে হতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা জমিনে তার হাবিবকে পাঠিয়েছেন, কেননা নবী রাসূল পয়গম্বর দিগকে আমার আল্লাহ ওই জায়গাতে পাঠিয়ে থাকেন যে জায়গায় যত বেশি অন্ধকার, ওই জায়গাতে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর দিগকে পাঠিয়ে ওই জায়গার অন্ধকার দূরে সরিয়ে দিয়ে আমার আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে ওই জায়গাকে আলোকিত করে দেন। বলুন সুবহানাল্লাহ।
মক্কার অবস্থা যদি আমরা শুনি, কাবা ঘরের ভিতরে এক আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ মেনে সেজদা করা হতো। কাবার ভিতরে জিনা আম ছিল। নিজের কন্যা সন্তানকে বাপ নিজে হাতে মেরে ফেলতো। এ ছিল মক্কার আবহাওয়া, পরিবেশ। এই জায়গাতে আমার আল্লাহ তার হাবিবকে পাঠালেন। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাকে হেদায়েতের নূর, বাতি, আলো দিয়েছিলেন। হেদায়েতের মালিককে আল্লাহ। নবী হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন আমার আল্লাহ। আমার রাসূল হেদায়েতের বাণী শুনিয়েছেন, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তাশরীফ আনবেন। ওই মক্কার জমিনে এমন দুর্ভিক্ষের ভিতরে ছিল, এমন খরার ভিতরে ছিল, যে জায়গায় কোন জনমানবের বাস করার যোগ্য ছিল না। আমার আল্লাহ পাক তার হাবিবকে সেই জায়গায় পাঠাবেন। ওই জায়গাতে আমার আল্লাহ পাক এত সুন্দর মনোরম দৃশ্য তৈরি করে দিচ্ছেন, এমন পরিবেশ আমার আল্লাহ তৈরি করে দিলেন, যে জায়গাতে আল্লাহ পানি বর্ষণ শুরু করে দিলেন, যে জায়গার জমিন থেকে আমার আল্লাহ সবুজ উদ্ভিদের জন্ম দিলেন। মক্কার জমিনে এমন কোন গাছ ছিল না যে গাছেতে আমার আল্লাহ ফল ফুল দান করেন না। মক্কার মানুষেরাও এত সুন্দর আবহাওয়া পাওয়ার পরে তারা সবাই আনন্দে উত্তেজিত হয়ে রয়েছে, কেননা এর আগে মক্কার জমিনে এত সবুজতা ছিল না, এত ফলে ফুলে ভরপুর ছিল না। মক্কার মানুষেরাও এই বছরটাকে এতটা আনন্দের মধ্যে পালন করেছিল। ঐতিহাসিকগণ কিতাবের ভিতরে লিখেছেন, মক্কাবাসীরাও এই বছরটাকে একটা আলাদা নাম দিয়ে দিল, সানাতুল ফাতহ ওয়াল ইফতিহাজ। এই বছরটা হলো আনন্দের বছর, খুশির বছর। বলুন সুবহানাল্লাহ। কেন? এই বছরে আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে তাশরীফ এনেছেন। মক্কার জমিনে একজন ইহুদি বড় আলেম ছিল, আহলে কিতাব, যে মক্কা জমিনে এসেছে শুধুমাত্র এটা তালাশের জন্য। আহলে কিতাব তারা তাদের কিতাবের ভিতরে পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী পয়গম্বর মক্কা জমিনে তাশরীফ আনবেন। সে তার নিজের বাস জায়গা ছেড়ে দিয়ে, নিজের আরামায়েশ ছেড়ে দিয়ে শুধুমাত্র এই তালাশের জন্য মক্কার জমিনে এসেছেন। আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। ওই মানুষটা আহলে কিতাব ভিতরে একজন বড় আলেম, সে তার কিতাবের ইলম জ্ঞান রয়েছে, সে জ্ঞান দিয়ে সে জানতে পেরেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেদিন নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়ে থাকেন, ওই দিনে আমার আল্লাহ পৃথিবীবাসীর জন্য একটা উন্মুক্ত আলামত খুলে দেন। সেই আলামতটা হলো নবী রাসূল চলে হয়েছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ আনবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উন্মুক্ত আলামত প্রকাশ করে দিতেন যাতে দুনিয়ার মানুষ জানতে পেরে যেত আল্লাহ পাক তিনি তার নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। আদম নবী শফিউল্লাহ দুনিয়া জমিনে এসেছেন, আমার আল্লাহ একটা আলামত দেখিয়ে দিয়েছেন। নূহ নবীউল্লাহ দুনিয়া জমিনে এসেছেন, আল্লাহ আলামত দেখিয়ে দিয়েছেন। যত নবী রাসূল পয়গম্বর দুনিয়া জমিনে এসেছেন, আমার আল্লাহ একটা উন্মুক্ত আলামত প্রকাশ করে দিয়েছেন। সেই আলামতটা হলো আমার আল্লাহ পাক যেদিনে নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় পাঠাবেন, সেই দিনেতে আসমানে আমার আল্লাহ একটা তারকা উদয় করবেন, যে তারকাটার রং হবে লাল। আসমানে তারা দেখেছেন তো? কেউ লাল তারা দেখেছেন কখনো? কিন্তু নবী যেদিন দুনিয়ায় আসবেন, আমার আল্লাহ আসমান একটা লাল তারা প্রকাশ করে দেবেন। দুনিয়ার মানুষ জানতে পেরে যাবে এই লাল তারা প্রকাশিত হওয়ার অর্থ আল্লাহ তার কোন নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওই আহলে কিতাবের বড় আলেম সে কিতাবের ভিতরে পড়েছেন যে নবী দুনিয়ায় আসবেন, আসমানে লাল তারা উদয় হবে, আর সব নবী আলাইহিস সালাম চলে এসেছেন, একটা মাত্র নবী বাকি রয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি একদিন রাত দেখলেন যে আসমানে একটা তারকা উদয় হয়েছে, যে তারকাটার রং হলো লাল। আহলে কিতাবের আলেম সমস্ত মক্কাবাসীকে একত্রিত করেছেন, করে জিজ্ঞাসা করছেন যে তোমাদের জানা রয়েছে যে কাল রাতে কারো বাড়িতে পুত্র সন্তান জন্ম হয়েছে কি? না, আমাদের জানা নাই। তোমরা খবর নিয়ে দেখো তো কারো বাড়িতে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে। খুঁজে 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 দেখা গেল আব্দুল্লাহর ঘরে আমিনার দুলাল সাইয়্যিদুল মুরসালিন তানার বিলাদাত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আহলে কিতাবের বড় আলেম তার কাছে খবর পৌঁছানো হলো যে আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। বলছে আমাকে সেখানে নিয়ে চলো। রাহেব আহলে কিতাবের বড় আলেম আমাজান আমিনার ঘরে গেছেন, গিয়ে বলছেন শিশুটাকে আমি দেখব। আমার রাসূলুল্লাহর পিঠ মোবারকে দেখেন যে একটা কবুতরের ডিমের আন্ডার নেয় একটা ছাপ রয়েছে, যেটা মাহরে নবুয়তের। দেখার সাথে সাথে ওই আহলে কিতাবের বড় আলেম বেহুশ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। মুখে পানি ছিটিয়ে তাকে হুঁশে ফেরানো হলো। কি ব্যাপার? না, তোমাদের সুসংবাদ গ্রহণ করো, বনি ইসরাইলের মধ্যে নবুয়াত খতম হয়ে গেছে। আমার আল্লাহ পাক আখেরি নবীকে তোমাদের ভিতরে পাঠিয়েছেন। আমার আল্লাহ তার এত এত বিজয় দেবেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবী তার হেদায়েতের আলোয় আলোকিত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা শুনেছেন কেউ? একটু কথা বলেন। হযরতে হাসান বিন সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন কবি সাহাবী ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক এনাকে 120 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 120 বছরের ভিতরে 60 বছর আইয়ামে জাহেলিয়াতের জিন্দেগি কাটিয়েছেন। 60 বছর যখন বয়স, ঈমানের কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর শানে এত সুন্দর সুন্দর কবিতা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুফারে মুশরিকেরা গালমন্দ করে। কুফারে মুশরিক তারাও কুরাইশ খানদানের ভিতরে আল্লাহ রসুলকে বলছেন হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, আমিও কুরাইশ সরদারদের গালমন্দ করি, আপনাকে যে গালমন্দ করে আমি তার প্রতিবাদে উত্তর দিই কবিতার মাধ্যমে। আল্লাহ রসুলকে হাসান বিন সাবিত একথা বলার পর আল্লাহ রসুল বলছেন, হাসান, তুমি কুরাইশ সরদারদের যে
প্রতি উত্তরে জবাব দেবে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেও কুরাইশ, তাহলে কুরাইশকে গালমন্দ করতে গেলে আমি নবী আমিও কুরাইশ, তাহলে তো আমাকেও লাগবে। কথা বোঝা যাচ্ছে কি বলছি? হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কুরাইশ, আপনার দুশমন তারাও কুরাইশ, কিন্তু আমি তাদের এমন ভাবে দুর্নাম বদনাম করব যার মধ্য থেকে আপনাকে এমন ভাবে বাঁচিয়ে নেব যেমন ময়দার খামির, তাতে যদি চুল একটা পড়ে যায় ওই চুলটাকে ধরে যদি ময়দার খামির থেকে তুলে নেওয়া হয় শুধুমাত্র চুলটা দেখবেন উঠে চলে আসবে, চুলের গায়ে যেমন ময়দার কোনো চিহ্ন থাকে না। ইয়া রাসূলুল্লাহ আমি কুরাইশের দুর্নাম বদনাম করব, কিন্তু সেই দুর্নামের বদনামের কোনো অংশ আপনার শরীরে আপনাকে লাগবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলছেন, আমি আমার রাসূলুল্লাহকে এই দুই চোখে দেখেছি, এমন সুন্দর চেহারা আমি দ্বিতীয় কারো দেখি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি হাসান দ্বিতীয় কাউকে দেখবো কিভাবে? কেননা সেই রকম শিশু জন্ম অন্য কোন মা তার গর্ভে ধারণই করেনি। হাসান বিন সাবিতের জন্য একটা আলাদা মেম্বার থাকতো, যেখানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর শানে কবিতা পড়তেন। আমার রাসূলুল্লাহ কবিতা শুনে এত খুশি হয়ে যেতেন, নিজের গায়ের চাদর খুলে হাসান বিন সাবিতকে পড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলছেন, আমি মদিনার জমিনে রয়েছি, আমার বয়স তখন 7 বছর। 7 বছর আমার বয়স। আমি কিছু কথা তখন শুনলে মনে রেখে দিতাম। এই 7 বছর যখন আমার বয়স, আমি মদিনার জমিনে খবর পেলাম এক ইহুদি সে এক উঁচু টিলার উপরে উঠে সমস্ত মদিনাবাসীকে ডাক দিচ্ছে, এই মদিনাবাসী তোমরা সবাই জমা হও, একত্রিত হও। আমি গত রাত্রে দেখলাম আসমানে একটা তারকা, যে তারকাটার রং হলো লাল। এই তারকা আমার আল্লাহ দুনিয়ার জমিনে আসমানে উদয় করেন যেদিন আল্লাহ পাক তার কোন নবীকে দুনিয়ায় পাঠান। সমস্ত নবী দুনিয়ায় চলে এসেছেন, শুধু আল্লাহর হাবিব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকি রয়েছেন। এই নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ান, শুনে কে দিন আহলে কিতাবরা তারা আমার রাসূলুল্লাহকে ভালোভাবে জানতো, চিনতো, কেননা কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক তিনি তার হাবিবের সমস্ত গুণগান বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আহলে কিতাব তারা আমার রাসূলুল্লাহকে খুব ভালোভাবে জানতো। কেমন জানতো? ইয়ারিফুনাহু কামা তারা যেমন নিজের সন্তানকে জানতো, তারা তদরূপ আমার হাবিবকে জানতো, কিন্তু মানতো না। তারা হিংসার বশবর্তী হয়ে সব জানার পরেও তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করত। কিন্তু আমার আল্লাহ যার সম্মানকে সবার থেকে আলা মাকাম দিয়েছেন, সে সম্মান কমাবার ক্ষমতা পৃথিবীর কোন ক্ষমতার আছে? একটু কথা বলেন, আছে? আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দিন, আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি যখন গর্ভে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধারণ করেছি, এক মহিলা মেয়ে ছেলে গর্ভ ধারণ করলে যে কষ্ট পেরেশান হালাতের ভিতরে থাকে, আমি আমিনা কোনো রকমের কষ্ট অনুভব করি না। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি মাঝে মাঝে খাব স্বপ্ন দেখতাম, আগন্তুক এসে আমি আমিনাকে সুসংবাদ দিয়ে যেত, ও মা আমিনা আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ পাক আপনার গর্ভে যে বাচ্চাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে তামাম আলামের জন্য রহমত করে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমার গর্ভে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসা
আসার সময়টা নিকটবর্তী হয়ে রয়েছে। আমি আমেনা দেখলাম আমার ঘরেতে একদল মহিলা মেয়ে ছেলে, যে মহিলা মেয়ে ছেলেগুলা তাদের এতটা হাইট লম্বাই ছিল, মনে হয় যেন একটা আরবের খেজুর গাছের মতো তাদের লম্বাই ছিল। আম্মা জান আমেনা বলতে লেগেছেন, তাদের দেখে আমি আমেনা আমার মনে হলো আব্দে মানাফ গোত্রের কোন মহিলা তারা হবে। আম্মা জান আমেনা চিন্তা করেন, আমি তো কাউকে কোনো খবর দিই না, এরা কিভাবে আমি আমেনা আমার ঘরে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তাদের জিজ্ঞাসা করতে লেগেছেন, ও মহিলা মেয়ে ছেলের দল, তোমরা আমি আমেনা আমার ঘরে কিভাবে, আমার ঘরে কিভাবে? ওই সমস্ত মহিলা মেয়ে ছেলেরা বলতে লেগেছেন, আমেনা আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, আল্লাহ পাক আমাদিগকে আপনার গর্ভে যে বাচ্চা রয়েছে তার খেদমতের জন্য পাঠিয়েছেন। আমেনা আমরা দুনিয়ার কোন মহিলা মেয়ে ছেলে নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলতে লেগেছেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আমি আমেনা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করেছি, আমি আমেনা দেখতে পেলাম কদ খরাজা লাহা নূরুন, আমি একটা নূর আলো জ্যোতিকে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা ওই আলোতে দেখতে পেলাম, ওই জ্যোতিতে, ওই নূরে আমি আমেনার ঘর আলোকিত হয়ে গিয়েছে। আমি আমেনা আমার ঘর থেকে ওই আলোর আলোকিত দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? কোথায়? মক্কার জমিনে আম্মা জান আমেনার ঘর। কোথায়? সিরিয়ার রাজপ্রাসাদ। আমার রাসূলুল্লাহর বেলাদাতের নূরে মক্কার জমিন থেকে সিরিয়ার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। তিনি এই হালাতে অবস্থায় তানার সির মোবারক জমিনে ছিল, তার হাত আসমানের দিকে উঁচু উত্তোলিত অবস্থায় ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সিজদা হালাতে শাহাদাত আল্লাহর দিয়েছেন। আমার রাসূলুল্লাহর জবান মোবারক, ঠোঁট মোবারক আস্তে আস্তে লড়ছে। আম্মা জান আমেনা বলছেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁটের কাছে আমার কানটা লাগিয়ে শুনতে লেগেছি আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ এনে জবানে বলছেন, ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। নবী আমার 63টা বছর হায়াতে ছিলেন, 63টা বছর উম্মতের জন্য পেরেশান। আজও মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, আমার নবীকে হায়াতুন নবী মানেন তো? কথা বলে না। আমার নবী জিন্দা জীবিত না মুর্দা নবী? নবী হায়াতুন নবী। আজও আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে শুয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পরিষ্কার হাদিস পাকের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূল আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার মওত তোমাদের জন্য উত্তম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আরাম করছি। সপ্তাহে একটা দিন সোমবার, কি বললাম? সোমবার। আমার রাসূলুল্লাহর বেলাদাত হয়েছে কি বারে? কি বার? সোমবার। আল্লাহ রসুল বলছেন সপ্তাহে একটা দিন সোমবার তোমাদের সবার আমাল আমি রসুল আমার কাছে পেশ করা হয়। আপনি নবীর উম্মত, আপনি সাপ্তাহিক যে কাজ করেন না কেন আপনার সব কাজগুলো সোমবারে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছানো হয়। বলুন সকলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন কখনো আপনার
নেক যত কাজ রয়েছে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছানো হয়, আপনার খারাপ আমালগুলো রাসূলের দরবারে পৌঁছানো হয়। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের ভালো কাজ আমি রাসূল দেখতে পাই, দেখার পরে ফাহমিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের খারাপ যত কাজ রয়েছে সেগুলো যখন আমি রাসূলুল্লাহ দেখি, আমি তোমাদের খারাপ কাজ দেখে আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তিগফার করি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া জমিনে যেদিন তাশরীফ আনলেন সোমবার, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সোমবারের দিনে রোজা রেখেছেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোমবারে রোজা রাখার কারণটা কি? আল্লাহ নবী বলতে লেগেছেন, আমি সোমবারের দিনে রোজা এজন্যই রেখেছি কেননা সোমবারে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পয়দা হয়েছি। নবী বলছেন, আমি সোমবার রোজা এজন্যই রেখি, আমার জন্মটা সোমবারই হয়েছে এই জন্য। তাহলে জন্মদিন পালন করা যাবে তো নাকি? কেক কেটে নয়, আগরবাতি ক্যান্ডেল জেলে নয়, রাসূলুল্লাহর জন্মদিন পালন করেন রোজা রেখে। কথা বোঝা গেছে? বিশেষ করে আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, আমরা নবী দিবস পালন করি শরিয়াত মোতাবেক। আমরা আমাদের মজলিসকে আলো দিয়ে, বাতি দিয়ে সুন্দরভাবে সাজাই, আলেম ওলামাদের দাওয়াত করে নিয়ে এসে আল্লাহ রসুলের কথা, রসুলুল্লাহর বেলাদাতের কথা, বেলাদাতের সময় আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা মুজিজা প্রকাশিত হয়েছে সেগুলোর আলোচনা হয়। শেষে মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। একদম শেষ মেহমানদারি কিছু তাবারুকের ব্যবস্থা হয়। এটাই তো নাকি আমাদের মাহফিল, না এর বাইরে কিছু হয়? নবী দিবস শরিয়ত মোতাবেক যেটা আমরা করি, মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আমাদের দিয়ে গেছেন, এটা এর বাইরে যদি কেউ কিছু করেন সেটা কিন্তু নবী দিবস নাম দিয়ে কিছু কিছু মজলিসে দেখবেন ছেলে মেয়ে একসঙ্গে হই হুল্লোড় হচ্ছে, নবী দিবস মাহফিল হচ্ছে। ভাই, ছেলে মেয়ে একসঙ্গে হই হুল্লোড় করা চলবে? শরিয়তে জায়েজ রয়েছে। কিছু কিছু মাহফিলে দেখবেন শিল্পী গায়ক তুলে গজল হচ্ছে। এখন গজল তো আর গজল নেই, গজব ওগুলো সব গজব। প্রত্যেকটা গজল 99% গানের নকল। আমার বাড়ির বাচ্চা ছেলেদেরকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, এখনকারের যে গজল আপনার কি বলে, এই বক্স ফক্স গুলো লাগায় সব গুপ গুপ আওয়াজ হয়, কি বলে বলেন না, ডিজে, ওই গজল চলছে, বাচ্চা ছেলেরা ড্যান্স করছে। গজল হচ্ছে না গজল হচ্ছে বলুন তোটা? কথা বলে না। ওগুলোকে গজল বলা যাবে? আল্লাহর কসম বলছি, কোন আলেম মুফতির থেকে ফতোয়া নিয়ে নেবেন, এই গজল শোনা যেমন গুনাহ, গান শোনা একই গুনাহ। অথচ আমরা ওই ইসলামিক জলসা নবী দিবস নাম দিয়ে ওই হারামগুলো নিয়ে এসেছি। এখন আমারই সমাজের কিছু ভাই এদের সব ওই সবগুলো নিয়ে এসেছে। আজ যদি তাদের ওই শখ পূরণ করার জন্য আপনি চুপ থাকেন, আমি চুপ থাকি, কাল কিন্তু ওরাই কোন সিনেমার নায়ককে ইচ্ছা করবে যে তাকে নিয়ে এসে। আজ চুপ করে রয়েছি, কালও আপনাকে চুপ করে থাকতে হবে। বিশ্ব নবী দিবস উপলক্ষে যেভাবে রাস্তার উপর দিয়ে 5-6 ঘন্টা জাম করে জুলুস বার হচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমাদের আকাবিদদের নয়।
কোথা থেকে এসেছে, আমদানি হয়েছে আল্লাহ তার জানেন, আমি ওদিকে যাচ্ছি না। যারা দাদা হুজুর কেবলাকে মানেন, মোহাব্বত করেন, এই 5-7 ঘন্টা রাস্তা জাম করে জুলুস বার করা কখনোই তাদের জন্য জায়েজ নয়। কে করে, অমুক করে, ভাই অন্য জনে করে, তারা 2-5 দিন রাস্তা বন্ধ করে দেয়, আমরা যদি 2-4 ঘন্টা বন্ধ করি, ভাই এগুলো কোনো যুক্তিযুক্ত কথা নয়। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অন্যরা 4-5 দিন বন্ধ করে, আমরা তো 4-5 ঘন্টা বন্ধ করব, তাতে অসুবিধা কি হয়? ভাই একদম সোজা বাংলায় একটা এর উদাহরণ দেওয়া যায় যে অন্য কেউ যদি গু খায় তাহলে আপনাকেও খেতে হবে নাকি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নাম দিয়ে আমার মতো কিছু পীরজাদা তারা এরকম জুলুস বার করছে। আপনার মতো পীরজাদার কিছু ভক্ত রয়েছে, তারাও হুজুরের সাথে সাথে ঘুরছে। কাল অন্য একজন পীরজাদা সে আবার নতুন একটা আইন বার করবে যে আমার সাথে তুমি এসো হাফ প্যান্ট পরে আর স্যান্ডো গেঞ্জি পরে। কি করবে? আজ এ পীরজাদার পাল্লায় পড়ে তো জুলুস বার করেছে, তো কাল অন্য পীরজাদা অন্য আরেকটা আইন বার করবে, আপনি তার সাথে লেগে যান। আল্লাহ রসুল বলেছেন ঈমানের যতগুলো ভাগ রয়েছে সব থেকে প্রথম ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে নিম্ন ঈমানের স্তর হলো, ভাগ অংশ হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া। এটা আপনি ঈমানদার, আপনার সামনে যদি রাস্তা পড়ে থাকা কোনো কষ্টদায়ক বস্তু, আপনি প্রকৃত ঈমানদার হলে ওই কষ্টদায়ক বস্তুটাকে রেখে আপনি অতিক্রম করে যেতে পারেন না। ঈমান আপনাকে আটকে দেবে ওখানে, কষ্টদায়ক বস্তুটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া। আপনার ঈমান যদি, আপনার শরীয়ত রাসূল যদি এই হুকুম দেন কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, আপনি সেই শরীয়তের পালনকারী, সেই নবীর মাননেওয়ালা, নবীর দোহাই দিয়ে ওই রাস্তা 5-7 ঘন্টা বন্ধ করে থাকতে পারবেন? কি সম্ভব? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, হেদায়েত দান করেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, দো জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, দুনিয়া জমিনে তশরিফ আনবেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার আগমনেতে আমার আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দিলেন, এবার মালায়েকা ফেরেশতা তোমরা সকলে কাতার দিয়ে দাঁড়িয়ে যাও। এ আমার হুরানে জান্নাত আসমানের কিনারাতে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ পাকের 18,000 মখলুক, তাদেরকে আমার আল্লাহ পাক সবাইকে আনন্দের সুসংবাদ দিতে গিয়েছেন। আল্লাহ পাক দুনিয়া জমিনকে সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নালা, আমার আল্লাহ পাহাড়কে যে উচ্চতা দান করেছেন, আল্লাহর হাবিবের আগমনে ওই পাহাড়ের উচ্চতাকে আমার আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, সমুদ্রকে প্রবাহমান করে দিয়েছেন। সমস্ত জন্তু জানোয়ার একে অপরের ভিতরে শুভেচ্ছা বিনিময় করতে লেগেছেন, কেননা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকের হাবিব দুনিয়া জমিনে আসবেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাসাইসুল কুবরা কিতাবের ভিতরে পরিষ্কার লিখতে লেগেছেন, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার তারা তাদের হিংসা ভুলে গিয়েছে, কেননা আল্লাহর হাবিব দুনিয়া জমিনে আসবেন। একে অপরের মধ্যে হিংসা ভুলে গিয়ে তারা অপরকে সুসংবাদ দিচ্ছে, আজকে জগতের শান্তি দাতাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা যখন আল্লাহ পাকের ডাকেতে মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী
باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই আয়াতে আমার আল্লাহ পাক তার হাবিবের মেরাজের কথা বলেছেন মক্কা জমিন থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আমার রাসূলুল্লাহ ঊর্ধ্বগমন 1 2 5 7 তবক আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহর দিদার পেয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার যখন একটার পর একটা আসমান অতিক্রম করতে লেগেছেন প্রত্যেকটা আসমানের মাঝে মাঝে পিলার রয়েছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে রয়েছেন আল্লাহ নবী আসমান অতিক্রম করতে লেগেছেন প্রত্যেকটা আসমান অতিক্রম করার সময় আমার রাসূলুল্লাহ আসমানের পিলারগুলোকে দেখতে লেগেছেন ওই পিলারগুলো আমার রাসূলুল্লাহ লক্ষ্য করছেন ওই প্রত্যেকটা পিলার সমস্ত জান্নাতের হীরামণি মুক্তা জাহারাত পাথর দিয়ে সুন্দর করে কারুকার্য করে ওই পিলারগুলোকে সাজানো রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন মেরাজের রাতেতে এই জিবরাইল এই আসমানের পিলারগুলা সুন্দর কারুকার্য পাথর দিয়ে সাজানো হয়েছে কবে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যায় বিলাদাত মক্কার জমিনে আপনার যখন বিলাদাত হয়েছে আপনার জন্মে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে প্রত্যেকটা আসমানের পিলারকে সাজিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের বিলাদাতে আমার আল্লাহ তিনি নিজে স্বয়ং খুশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর 18,000 মাখলুক খুশি খুশি নয় স্বতন্ত্র কেবলমাত্র একজনা সেটা কে ইবলিস ভাই এই ইবলিস ছিল মুআল্লিমুল মালাকুত ছিল ফেরেশতাদের ওস্তাদ ছিল রুয়ে জমিনে तमाम পৃথিবীর জমিনে একটা এমন কোন জায়গা নাই যে জায়গাতে ইবলিস সিজদা করেনি তুমি তো তোমার পাড়ার গ্রামের মহল্লার মসজিদে নামাজ পড়েছো তোমার ঘরে নামাজ পড়েছো মাঝে মাঝে ভুরভুরায় যে নামাজ পড়েছো কপাল ভালো হলে কাবায় গিয়ে নামাজ পড়েছো এর বাইরে তো নয় রুয়ে জমিনে এমন কোন এতটুকু জায়গা বাকি নেই যেখানে ইবলিস সিজদা করেনি ফেরেশতাদের ওস্তাদ ছিল এত কিছুর পরে লাইন মুআল্লিমুল মালাকুত থেকে আজাজিল ইবলিসে পরিণত হলো একটাই শুধু কারণে একটাই কারণ শুধুমাত্র অহংকার অহংকার আল্লাহ বলেছেন উসজুদু লিআদম আদমকে সিজদা করো দেখো সিজদা আদমকে করা না আল্লাহর হুকুমটাকে মানা আল্লাহ বলেছেন আদমকে সিজদা করো সিজদা আদমকে নয় আল্লাহর হুকুমটাকে মানা সব আল্লাহর হুকুমে আদমকে সিজদা শুরু করে দিল মুআল্লিমুল মালাকুত অহংকার আদম তো মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরিকে সিজদা করব তাকাব্বুর অহংকার আমার আল্লাহ পছন্দ করেন না যে বান্দা বিনয় বিনম্র হয় আমার আল্লাহ তাকে পছন্দ করে নেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না এই নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ান শুনে কে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা জান আমিনার ঘরে আম্মা জান আমিনা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা ঘরে দোলনা তৈরি করেছেন আমরা ঘরে বাচ্চাদের জন্য দোলনা তৈরি করি না দোলনা চাপাটা সুন্নতে নবাবী একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু না জানলে আর সওয়াবটা হবে না সুন্নতের নিয়ত করে চাপাবেন সওয়াব হবে এমনি চাপালে ছেলে দোলনায় দুলবে আমার রাসূলুল্লাহর সুন্নাত জেনে যদি দোলনায় চাপান দোলনা দোলা হবে
রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনার ঘরে আম্মা জান আমিনা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা দোলনা করেছিলেন, যে দোলনাটা আম্মা জান আমিনা দোলা দেন। আম্মা জান আমিনা যখন দোলা দিতে পারেন না, ওই দোলনাটা আল্লাহ পাকের ফেরেশতা এসে দোলা দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে বলা যাবে না? আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবী চাচা হওয়ার পরে তো ঈমানের কলেমা পড়েছেন অনেকটা পড়েতে বদরের যুদ্ধ হয়ে গেল। ওই বদরের যুদ্ধে চাচা আব্বাস আটক হয়ে গেল, বন্দী হয়ে গেল। তারপরে ঈমানের কলেমা পড়েছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছি অনেক পড়ে, কিন্তু আপনার নবুয়াতের আলামত আমি আব্বাস, আপনি যখন ছোট ছিলেন আপনি আপনার আম্মার ঘরেতে দোলনায় দুলে শুয়ে থাকতেন, আমি সেই নবুয়াতের আলামত আমি আপনার তখনই দেখতে পেয়েছি। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানরা শুনে গেদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আম্মা আমিনার দোলনাতে দোল খেতেন আমি আব্বাস আপনাকে সেই সময় লক্ষ্য করে দেখেছিলাম, আপনার জবানটা আসমানের দিকে চেয়ে আপনি নাড়াতেন, আমি লক্ষ্য করে দেখেছি আপনার হাতটাকে আসমানের দিকে উঠিয়ে আপনি নাড়াতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সময় ভালো করে লক্ষ্য করে দেখলাম আপনি আপনার চেহারা মোবারকটা আসমানের দিকে উঠিয়ে চাঁদের সঙ্গে কথা বলেন, আপনি আপনার হাতটাকে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদের দিকে লক্ষ্য করে যেদিকে আপনার আঙ্গুলটা লড়ে, যেদিকে আপনি হাত হেলান আসমানে চাঁদ আপনার হাতের ইশারাতে সেই দিকে হেলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লেগেছেন, এ মা চাচি জান, ইন কুনতু উহাদ্দিসুহু ইউহাদ্দিসুনি, আমি রাসূলুল্লাহ দোলনায় শুয়ে শুয়ে আসমানে চাঁদের সঙ্গে কথা বলতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি রাসূলুল্লাহ আসমানে চাঁদের সঙ্গে কথা বলতাম তা নয়, আমি রাসূলুল্লাহ যখন দোলনায় শুয়ে শুয়ে কাঁদতাম আসমানে চাঁদ আমি রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ যখন আমার আল্লাহ পাকের আরশে আজিমে সিজদায় পড়ে যেত, আসমানের চাঁদ আল্লাহর আরশে আজিমে নিচে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করত, আমি রাসূলুল্লাহ ওই আসমানের চাঁদের তাসবিহ তেলাওয়াতের তাসবিহটা দোলনায় শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ শুনতে পেতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারাতে চাঁদ আসমানে দোলে, যিনি দোলনায় শুয়ে আসমানে চাঁদের সঙ্গে কথা বলেন, যিনি সিজদার তাসবিহটাও শুনতে পান, তাকে এসে আবু জেহেল বলছে, মুহাম্মদ আপনাকে আমি নবী বলে মেনে নেব, আপনি যদি একবার আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন। শিশু নবী দোলনায় শায়িত, তখন আসমানে চাঁদের সঙ্গে কথা বলেন, আঙ্গুলের ইশারা করেন চাঁদের দিকে, ইশারা করেন চাঁদের দিকে। সেই চাঁদকে আমার রাসূল বলছেন আশহাদু, শাহাদাত আঙ্গুলের ইশারাটা শুরু করেছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জাবলে আবে কবায়েসের দুই কিনারায় চলে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ছোট্ট থেকে যার সঙ্গে প্রীত মোহাব্বত মুআনেকা, ভাই আমরা খাঁচায় অনেক সময় পাখি পুষি না, ছোট পাখি, তাকে বলি আমি যেটা বলাই সেটাই বলে, তাকে খাঁচা থেকে ছেড়ে দিলেও তাকে যখন ডাকি সে আমার কাছে চলে আসে। কেন? ওকে ছোট থেকে আমি লালন পালন করেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় তিনি উট কুরবানি দেবেন। মক্কার জমিনে এক পাগল উট, যাকে বসে আনার ক্ষমতা মক্কাবাসীর কারো ছিল না,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের সামনে দাঁড়িয়ে ইশারা করেছেন, উট সেই জায়গাতে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বসে পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উট কুরবানি দেবেন, নবী আমার শুধু নেজা তলোয়ারটা ধরেছেন হাতে, উট জবাই করবেন। আল্লাহু আকবার। নিজে নিজে কুরবানি হবার জন্য উটগুলা আমার রাসূলুল্লাহ সামনে সারি সারি সব উটগুলো নিজে নিজেই শুয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্দানে আপনি আগে চালান। সবাই চিনল আমার রাসূলকে। হতভাগা শুধু আমরা মানুষ, নবীর উম্মত দাবিদার, আমার নবীকে চিনতে পারলাম না। নবী বলে দাবি করি আমার নবী, প্রকৃত দাবি যতটুকু আমি করি সেই নবীর অনুসরণ কি ততটুকু করতে পারি না। বিশ্ব নবী দিবস আমরা প্রতি বছর পালন করে যাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই নবী দিবস পালন হয়ে যাবে ভাই, উত্তম নবী দিবস পালন হলো নবীর আদর্শ মেনে চলা। আপনি এক ওয়াক্ত নামাজ আজকে পড়লেন না, অথচ আপনি সারাদিন নবী দিবস পালন করছেন, সারা রাত ওয়াজ শুনছেন। নবীর সুন্নাত একটাও পালন করলেন না, নবী দিবস পালন করছেন। সুন্নাত পালন করা তো দূরের কথা, সুন্নাতের ইহনাত আপনার দ্বারাই আমার দ্বারাই হয়ে যাচ্ছে, কোনো পরোয়া নাই, নবী দিবস পালন করছে। এই কোন নবী দিবস পালন? নিয়ত করেন কাল থেকে আমার রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করব। অন্ততপক্ষে সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা নাও করতে পারি, সুন্নাতের খেলাফ যেন আমার জীবন পরিচালিত না হয়। কি এ নিয়তটাও তো করা যাবে নাকি? আপনার দ্বারাই ভালো কাজ হচ্ছে না, নেক কাজ সৎ আমাল হচ্ছে না, ছেড়ে দেন, করতে হবে না, কিন্তু খারাপ কাজ যেন আপনার দ্বারাই না হয়। ভালো কাজ করতে পারছেন না, ঠিক রয়েছে, কিন্তু খারাপ কাজ এটা বন্ধ করতে হবে। ভালো কাজ হচ্ছে না, খারাপ কাজ অহরহ করে যাচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, ক্ষমা করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ারা শুনে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন আম্মা জান আমিনার ঘরে 7 দিন বয়স হয়ে গেল। 7 দিনের মাথায় দাদা আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর একটা আকিকা দিলেন। আকিকা দেওয়ার কারণ হলো বাচ্চা ছেলে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলে এই বাচ্চার উপরে অনেক রকমের বালা মুসিবত থাকে, তা থেকে আমার আল্লাহ হেফাজত করেন আকিকা দেওয়ার মাধ্যমে। আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, দাদা আব্দুল মুত্তালিব একটা আকিকা দিলেন। আকিকা দিয়ে আমরা কি করি, আকিকার গোশগুলাকে সমস্ত জায়গায় বন্টন করি। গরিব এতিম মিসকিন আত্মীয় পরিবার পরিজন মেহমানজন তাদেরকে আমি আপনি দিয়ে থাকি। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত আকিকার গোশত নিয়ে নিজের ঘরে রান্না করলেন। মক্কার কুরাইশ সরদারদিগকে হযরতে আব্দুল মুত্তালিব ঘরে দাওয়াত করলেন, মেহমানদারি হবে। আব্দুল মুত্তালিবের ঘরে কুরাইশ সরদারেরা এসে হাজির হয়ে গিয়েছে, মেহমানদারি হবে। আব্দুল মুত্তালিবকে কুরাইশ সরদারেরা জিজ্ঞাসা করে, ও আব্দুল মুত্তালিব, আপনার ঘরে যে বাচ্চা হয়েছে, যার আকিকা দিয়ে আমাদের দাওয়াত করেছেন, সেই বাচ্চার নাম আপনি কি রেখেছেন? দাদা আব্দুল মুত্তালিব জবাব দেন, ও মক্কার কুরাইশ সরদারেরা, আমার ঘরে যে বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার ওই বাচ্চার নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনে কুরাইশ সরদার সব চমকে গেছে, এটা আবার কেমন নাম? আব্দুল মুত্তালিব, আপনি তো আপনার পারিবারিক নাম এরকম নাম না রেখে মুহাম্মদ নাম রাখলেন কেন? আম্মা জান আমিনার গর্ভে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগন্তুক এসে আম্মা জান আমিনাকে স্বপ্নে বলছেন, আমিনা
আপনার গর্ভে যে বাচ্চা আল্লাহ দিয়েছেন তামাম আলামের জন্য আল্লাহ যাকে সরদার করবেন, তিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলে আপনি তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুফারে মুশরিক কুরাইশ সরদার জিজ্ঞাসা করছেন, আব্দুল মুত্তালিব নাম কি রেখেছেন? না মুহাম্মদ। এই নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে গেলেন, মুহাম্মদ নাম এমন একটা নাম যে নামটা আমার আল্লাহ পাক খাস করে জান্নাতের খাস মাকামে রেখে দিয়েছেন। দুনিয়ার শুরু থেকে আমার রাসূলুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে একজনা কারো নাম মুহাম্মদ ছিল না। আমার আল্লাহ পাক এই মুহাম্মদ তার হাবিবের নামটাকে খাস করে রেখে দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা প্রচার দুনিয়ার শুরু থেকে আমার আল্লাহ করেছেন, কিন্তু তার হাবিবের নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাতের ভিতরে, জব্বুরের ভিতরে, ইনজিলের ভিতরে, আসমানে আহলে কিতাব যত রয়েছে সবাই জানতো আখিরি জামানায় যিনি নবী হয়ে আসবেন তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি হলেন আহমদ তিনি হলেন মুহাম্মদ, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশ সরদারেরা নামটা শোনার সঙ্গে সঙ্গে সবাই চমকে গেছে, এ আবার কেমন নাম? এ আব্দুল মুত্তালিব, আপনি আপনার পারিবারিক নাম না রেখে মুহাম্মদ কেন রাখলেন? দাদা আব্দুল মুত্তালিব জবাব দিতে লেগেছেন, এই কুফারে কুরশায় শুনে রেখে দে, এই কুরাইশ সরদারেরা শুনে রেখে দে। আরাদতু আইয়াহমিদাহুল্লাহু ফিস সামাই ওয়া ইয়াহমিদুন্নাসা ফিল আরদি। এই কুরাইশ সরদারেরা শুনে রেখে দে, আমি আব্দুল মুত্তালিব, আমি আমার এই বাচ্চার নাম মুহাম্মদ এই জন্য রেখেছি, আমার আল্লাহ আসমান থেকে আমার এই বাচ্চার প্রশংসা করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমিদুল্লাহা ফিল আরদি, तमाम পৃথিবীর মানুষেরা আমার এই বাচ্চার প্রশংসা করবে। এই জন্য আমি আব্দুল মুত্তালিব আমার বাচ্চার নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আব্দুল মুত্তালিব নাম রেখেছেন মুহাম্মদ, দুটো কারণ দেখিয়েছেন। আল্লাহ প্রশংসা করবেন, পৃথিবীর মানুষ প্রশংসা করবেন। আল্লাহ পাক তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন কিনা? একটু কথা বলেন, প্রশংসা আল্লাহ করে না? তাম পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহর প্রশংসা করবেন, এজন্য নাম রেখেছেন মুহাম্মদ। ভাই তাম পৃথিবীর মানুষ আমার নবীর প্রশংসা করে কিনা? তাম পৃথিবীর মানুষ আমার নবীর প্রশংসা করে? একটু কথা বলে। আল্লাহ জামান ঘরে রেখেছেন নাকি? কথা বলে না। তাম পৃথিবীর মানুষ আমার নবীর প্রশংসা করে কিনা? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? করে। পৃথিবীর সব মানুষ করে? পৃথিবীর সব মানুষ করে। মানুষ রূপী কিছু অমানুষ রয়েছে, দুপায়ের মানুষ, জানোয়ার, এরা আমার রাসূলুল্লাহর প্রশংসা করে না। এ মানুষ দুনিয়ার আমার রাসূলুল্লাহর পয়দায়েশ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। দেখো আবু জেহেল রাসূলের যুগেই তো ছিল নাকি? আবু জেহেল কোথায় ছিল? রাসূলুল্লাহর পাশাপাশি ছিল। অন্যায় অত্যাচারের শেষ ছিল না আবু জেহেল। নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত পর্যন্ত করেছিল। আজ দুনিয়াতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রে কালিমা লিপ্ত করার জন্য বহু লোক পৃথিবী জুড়ে রয়েছে। পৃথিবীর মানুষ তারা নয়, মানুষ রূপে দেখতে অমানুষ। ভাই আমি বলি তোরা চেষ্টা করে যা, কেননা যার সম্মান স্বয়ং আল্লাহ দান করেছেন সে সম্মান নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কোনো ক্ষমতার নেই। আছে? বিগত আজ ১৫০০ বছর ধরে কম চেষ্টা হয়নি
ইসলামকে বদনাম করার জন্য, আমার রাসূলুল্লাহর পাক পবিত্র চরিত্রে কালিমা লিপ্ত করার জন্য তারা চেষ্টা করে গেছে, কিন্তু পেরে উঠেছে? আমার আল্লাহ দুনিয়ায় তাকে তো আলা মাকাম দিয়েছেন, কিয়ামতের দিনে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আখাসুল খাস শুধুমাত্র আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা। আর আমার রাসূলুল্লাহর হাতে আল্লাহ সেদিন একটা পতাকা দেবেন, যে পতাকাটার রং হবে সাদা, যে পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার এই পতাকা তলে আদম থেকে ঈসা রূহুল্লাহ সবাই আশ্রয় নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকেও সেই লিওয়াউল হামদের ছায়া নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আরব তোমার জন্মস্থান, পিতা আব্দুল্লাহর সন্তান, আমিনা মায়ের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি। আরব তোমার জন্মস্থান, পিতা আব্দুল্লাহর সন্তান, আমিনা মায়ের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি। শামসুদ্দোহা এই বদরুদ্দোজা এই মেরে पैगंबर নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। शीश नुहलुदार ईसा मूसा पैगंबर, शीश नुहलुदार ईसा मूसा पैगंबर, पढ़ें दरूद आपनार नबी सल्लल्लाहु अलैहि। शम्सुद्दोहा ए बदरुद्दोजा ए मेरे पैगंबर नबी सल्लल्लाहु अलैहि। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলিহি। প্যারে হাজরিন মজলিস, উপস্থিত আমার মুমিন ও মুসলমান আল্লাহওয়ালা ভাইজানেরা, আপনারা সবাই এখানে যারা রয়েছেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাকে মহব্বত করেন? কথা বলেন। দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। কেন মহব্বত করেন একটু বলেন আমাকে। কাউকে 2 বিঘে জমি দিয়ে গেছেন দাদা হুজুর? কারো ব্যাংকে 2 লক্ষ টাকা দিয়ে গেছেন? তারপরেও দাদা হুজুর কেবলাকে মহব্বত করি, এর কারণ আমরা যার ওসিলায় আল্লাহ রাসূলকে চিনেছি, যিনি আমাদের হেদায়েতের ইমাম, এই বাংলার জমিনের মুসলমান নামে মুসলমান তারা ছিল, কিন্তু প্রকৃত ইসলাম মাননেওয়ালা তারা ছিল না। তাদেরকে সঠিক দ্বীন ইসলাম শরিয়াত শিক্ষা দিয়েছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 2 বিঘে জমিও দেয়নি, 2 লক্ষ টাকাও দেয়নি, তবে তিনি একটা ওসিয়াত আমাকে দিয়েছেন বাংলার আপামর জনসাধারণের জন্য। আমি আবু বকর, আমাকে এরা কেউ দেখেনি, আমার একটা ওসিয়াত লিখে যাচ্ছি, আমার ওসিয়াতটা পড়বে, সেই মতো চলবে, এদের সঙ্গে আমার মুলাকাত আল্লাহর জান্নাতে হবে। একবার জোরে বলুন, একটু জোরে বলা গেল না? সেই দাদা হুজুরের ওসিয়াত কার কার ঘরে রয়েছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। দাদা হুজুরকে সত্যি মহব্বত করেন তো নাকি গো? কথা বলে না।
কি হলো কথা বলে মহব্বত করেন তো? কি মহব্বত করেন আল্লাহ বেহতর জানেন, আপনি নিজে জানেন। আপনার বয়স 40 বছর, 60 বছর, বছরে 2-10 বার ফুরফুরার জমিনে যান। আপনার গ্রামে জলসা মাহফিল হলে ফুরফুরা সিলসিলার আলেম ছাড়া জলসা হয় না, ফুরফুরার পীরজাদা পীর সাহেব ছাড়া জলসা হয় না। সেই দাদা হুজুর কেবলার নামে তাকবীর জন্ম থেকে মত পর্যন্ত আপনি দিচ্ছেন। দাদা হুজুর কেবলা আপনার জন্য একটা ওসিয়াত লিখে গেছেন বাংলাতে। ওসিয়াত মেনে চলা তো দূরের কথা, ওসিয়াতটা কি বাংলায় লিখে গেছেন সেটা পড়ার, শুধুমাত্র রিডিং পড়বেন, সে ক্ষমতা আপনার 60 বছরে এখনো হলো না। অথচ বলছেন আমি দাদা হুজুরকে খুব মহাব্বত করি। অবশ্যই আমিও জানি মহাব্বত করেন, এজন্য আপনার সামনে মাইকে বসে বড় বড় লেকচার দিচ্ছি। কিন্তু আপনি যে মহাব্বত করেন, আপনার সেই মহাব্বতের সবুতটা আমাকে দেন। আপনি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন মানে আপনি দাদা হুজুরকে মহাব্বত করেন। তাহলে আপনি যদি আমায় দাওয়াত না করেন, আপনি দাদা হুজুরকে মহাব্বত করেন না তো। আপনি ফুরফুরায় যান বছরে 10 বার, দাদা হুজুরকে মহব্বত করেন। আপনি 10 বার ফুরফুরায় বছরে গেলেন না, তার মানে দাদা হুজুরের মহব্বত নেই তো। আমার কথাগুলো খারাপ লাগছে? এক বাবাজি কথা বলেন, আমার কথাগুলো খারাপ লাগছে? আল্লাহু আকবার। ফুরফুরা শরীফে যাবেন, গিয়ে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী কিনে পড়বেন। আপনার পীর মুর্শিদ তিনি কি নেয়ামতের মানুষ ছিলেন। আফসোস আমরা দাদা হুজুর কেবলাকে মহাব্বত করি, কিন্তু দাদা হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামতের মানুষ করেছিল আমরা সেটা জানার চেষ্টা করিনি। জেনেছি আমার মতো হুজুর বক্তা পীর সাহেব পীরজাদা মাইকে এসে যতটুকু বলেছেন আপনি ততটুকু জেনেছেন। আমার বলার থেকেও দাদা হুজুর কেবলার বিশাল কর্মজীবন রয়েছে, সে সম্পর্কে আমি আপনি কিছুই জানি না। একটা কিতাব যদি অন্তত পড়তাম, দাদা হুজুর সম্পর্কে একটু জানতে পারতাম। তারপরেও কোন লেখকের পক্ষে সম্ভব নয় দাদা হুজুর কেবলাকে কলম দ্বারাই কিতাবের ভিতরে সীমাবদ্ধ করা। তারপরেও আমার বলার থেকে বেশি একটু জানতে পারতেন যদি একটা কিতাব পড়তেন। অনেক কিতাব দাদা হুজুর কেবলার জীবনী বাজারে রয়েছে, যে কোনো একটা কিনে পড়েন। গত 2 বছর আগে আমি নিজে একটা দাদা হুজুর কেবলার জীবনী নতুন ভাবে প্রকাশিত করেছি। মুফতি আজম মির্জা হুজুর কেবলার ইজাজত এবং দোয়ায় লেখা বইটা, এ গ্রেট রিলিজিয়াস এন্ড সোশ্যাল রিফর্মার, প্রায় 320 পৃষ্ঠার কিতাব। ফুরফুরা শরীফে কখনো গেলে সেখান থেকে সংগ্রহ করবেন, অথবা আমার গাড়িতে কয়েকটা থাকলেও থাকতে পারে, গাড়িতে কয়েকটা রয়েছে, আমি নামার পরে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন, 100 টাকা মূল্যে। আফসোস আমরা এতগুলো মানুষ সবাই ফুরফুরা শরীফকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু একটা হাত আমি পেলাম না দাদা হুজুর কেবলার ওসিয়াতটা শুধু পড়েছেন এতগুলো মানুষের ভিতরে। আরে গাজবান্দে আমি যে আজকে প্রথম এসেছি তা নয়, আমি এর আগেও 2-4 বার এসেছি, ঘুরে গেছি। প্রতি বছর প্রতি মাহফিলে মাশাআল্লাহ ফুরফুরা শরীফ থেকে আলেম ওলামা হযরতরা আসেন। আপনারাও যান, মহাব্বত রয়েছে। তবে অনুরোধ করব আপনার পীরের আওলাদ হিসাবে দাদা হুজুর কেবলার ওসিয়াতটা অন্তত জীবনে একবার রিডিং পড়েন, যে আপনার জন্য কি লিখে গেছেন দাদা হুজুর কেবলা, যার জন্য বাংলার কোটি কোটি মানুষ পাগল। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলাকে আল্লাহ পাক কি নিয়ামতের মানুষ করেছিলেন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যত খলিফা হযরতেরা রয়েছেন তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে জাহির ইলমে বাতিনের আল্লাহ পাক এক একজনকে এক একটা নিয়ামত দান
দান করেছেন দাদা হুজুর কিবলার একজন খলিফা, যার নাম হলো হযরতে ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই নামটা শুনেছেন কখনো? ঠিক আছে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা سيدنا اللهم صل على কলেমায় আমার ঈমান পুঁজি, নামাজ আমার বন্ধুরে, কলেমায় আমার ঈমান পুঁজি, নামাজ আমার বন্ধুরে, কোরআন হবে জ্ঞানের আলো, সহায় হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজরিন মজলিস, যে কথা বলছিলাম হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নামটা শুনেছেন কেউ? একটু কথা বলেন, শোনা আছে? কার খলিফা বললাম? দাদা হুজুর কিবলার খলিফা। ইনি দাদা হুজুর কিবলার হাতে বায়াত মুরিদ হবার আগে যার হাতে বায়াত হয়েছিলেন তার নাম হলো হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হুসামউদ্দিন বুখারী, ওমর বুখারী, পীর মুরিদ দুজনের বাড়ি হলো বুখারা দেশে। এই বুখারা দেশে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বহু মুরিদ রয়েছেন। দাদা হুজুর কিবলাকে আমরা বলি না যে চার তরিকার মুকাম্মাল পীর, বলি না? চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদরিয়া তরিকা, চার তরিকার। কেউ একটা তরিকার উপরে, শুধু চিশতিয়া তরিকার উপরে আমল করেন, আল্লাহর ওলি হয়েছে। কেউ শুধুমাত্র কাদরিয়া তরিকার উপরে আমল করেন, আল্লাহর ওলি হয়েছেন। হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুটো তরিকার পীর ছিলেন, মুজাদ্দিদিয়া তরিকা আর নকশবন্দিয়া তরিকা। তিনি তার মুরিদদেরকে এই দুটো তরিকারই তালিম সবকতা দেন। আল্লাহর হুকুম, হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মুরিদরা সব পেরেশান হয়ে যাচ্ছেন, পীর সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে আমরা যে শিক্ষা এতদিন নিচ্ছিলাম আর কাছ থেকে পারবো? এই মুরিদদের ভিতরে একজনা হলেন হযরতে ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। পেরেশান হয়ে যাচ্ছেন, কোথায় যাব, কার কাছে গেলে এই দুটো তরিকার আমি আমল করতে পারবো? সাধারণভাবে যদি চিন্তা ভাবনা করা যায়, বলা যায় আপনার বাচ্চাটাকে কোনো সায়েন্সের টিচারের কাছে পড়াতে দিয়েছেন, আপনার সায়েন্সের টিচারটা চলে গেছে, তাহলে ও জায়গাতে সায়েন্সের মাস্টার আবার দিতে হবে না অন্য কোনো বাংলার মাস্টার দিলে হয়ে যাবে? হবে না। হযরতে হুসামউদ্দিন বুখারী যে দুটো তরিকার পীর ছিলেন, মুরিদদেরকে সে তালিম দিয়েছেন। পীর চলে যাওয়ার পর ওই দুটো তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এই দুটো তরিকার পীর খুঁজে পাচ্ছেন না। অন্যতম হযরতে ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পেরেশান হয়ে যাচ্ছেন।
বুখারার জমিন তন্ন তন্ন করে খুঁজতে লেগেছেন, একজনা কাউকে পেলেন না যার কাছ থেকে মুজাদ্দিদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকার তিনি তালিম সবক নেবেন। হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারার জমিন তন্ন তন্ন করে খুঁজে পেলেছেন, বুখারা জমিনে একজনা পীরকে খুঁজে পেলেন না। নিরুপায় হয়ে দেশ দেশান্তর পার করে একের পর এক দেশ ঘুরতে লেগেছেন। আল্লাহর ওলিদের মাজার মুকাদ্দাস যান, সেখানে গিয়ে দোয়া চান, আল্লাহ পাক আমাকে একজনা পীরকে আপনি মিলিয়ে দিন যার কাছ থেকে নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকার ফয়েজ তাওয়াজ্জুহ তালিম হাসিল করব। দেশ দেশান্তর ঘুরতে 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 হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিন আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববী শরীফে একদিন শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, চোখটা তন্ত্রা লেগে গেছে। এমন সময় খাবের ভিতরে দেখতে লেগেছেন একজনা ব্যক্তি এসে ওমর বুখারীকে বলতে লেগেছেন, ও বাবা ওমর বুখারী, তোমার মনের আশা তামান্না পূর্ণ হয়ে যাবে। নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদিয়া তরিকা তুমি পীর শেখ মুর্শিদকে পেয়ে যাবে। তবে বাবা এখানে নয়, যাও চলে যাও চলে যাও বাংলা জমিনে চলে যাও। হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাবের ভিতরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লেগেছেন, হুজুর আপনার নাম, হুজুর আপনার পরিচয়টা একটু আমাকে বলে দিন। খাবের ভিতরে জবাব দিচ্ছেন, বাবা ওমর বুখারী, তুমি কি আমাকে চিনতে পারলে না? আমি হলাম হযরতে আদম বান্নুরী রাহমাতুল্লাহ আলাইহি। ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্নের ভিতরে যে খাব দেখেছেন, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে মদিনার জমিন ছেড়ে দিয়েছেন, দেশ ত্যাগ করতে লেগেছেন। দেশের পর দেশ দেশান্তর ত্যাগ করে দিয়ে এই ভারতবর্ষের জমিনে এসে পৌঁছে গেলেন, পশ্চিম বাংলায় পৌঁছে গেলেন, কলকাতার অলিতে গলিতে ঘুরতে লেগেছেন। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, কলকাতা নাখোদা মসজিদের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখতে লেগেছেন এই মসজিদের চেহারা তো আমি খাবের ভিতরে দেখে নাম। আবারও ঘুরতে লেগেছেন, কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে কলকাতার টিকাটুলি মসজিদের সামনে দাঁড়িয়েছেন। মসজিদের সামনে দাঁড়িয়ে খাবের কথা মনে পড়ে গেল। হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে লেগেছেন চোখের সামনে যে মসজিদটা, খাবের ভিতরে যে মসজিদের নকশা দেখেছিলাম এটা সেই মসজিদ। হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। মসজিদের ভিতরে প্রবেশ করে দেখতে লেগেছেন একজন হযরত শেখ তিনি বসে রয়েছেন খাবের ভিতরে। আদম বান্নুরী রাহমাতুল্লাহ আলাইহি যার চেহারা আমাকে দেখিয়েছিলেন, যার দিকে ইশারা ইঙ্গিত করেছিলেন, বাবা ওমর বুখারী মনের আশা তামান্না পূর্ণ হয়ে যাবে। আর মসজিদের ভিতরে যাকে আমি বসে থাকতে দেখতে লেগেছি তিনি হলেন সেই ব্যক্তি যার চেহারা স্বপ্নে আমায় দেখানো হয়েছিল। হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে প্রবেশ করে হাত দুটাকে ধরে অঝর নয়নে কাঁদতে লেগেছেন, হুজুর আপনি আমাকে বেয়াত মুরিদ করে নিন। পূর্বের সমস্ত কথা বলতে লেগেছেন, হুজুর আমার নাম হলো ওমর বুখারী, বুখারার জমিনে আমার বাড়ি, আমার পীর হলেন হোসামউদ্দিন বুখারী, মুজাদ্দিদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকার পীর তিনি ছিলেন। তানার ওফাতের পরে একজনা কোন মুর্শিদকে খুঁজে পেলাম না, তার কাছে আমি এই দুই তরিকার বেয়াত তালিম লব। চলে গিয়েছিলাম মদিনার জমিনে, স্বপ্নে আপনার চেহারাকে দেখানো হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না? ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, ওই মসজিদের ভিতরে যিনি বসে রয়েছেন, যার হাত ধরে হোসেন বুখারী, যার হাত ধরে ওমর বুখারী অঝর নয়নে কাঁদতে লেগেছেন, যাকে স্বপ্নে চেহারা দেখানো হয়েছিল, মসজিদের ভিতরে যিনি বসে রয়েছেন ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? ওমর বুখারীকে বলছেন, বাবা ওমর বুখারী
থাকো আমার দরবারে, তোমাকে আমি বায়াত মুরিদ করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত মুরিদের পর তানাকে ফয়েজ তাওয়াজ্জু তালিম দেবার পর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তানাকে একটা খেলাফতনামা লিখে দিলেন। খেলাফতনামা লিখে দেওয়ার পর ওই মাইকল আসছে তো সে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजरीन मजलिस उपस्थित आबाद मुमीन मुसलमान अल्लाह वाला भाईजानेरा हजरत उमर बुखारी रहमतुल्लाह अलैहि তানাকে খেলাফত লিখে দেওয়ার পর দাদা হুজুর কিবলা বললেন, যাও নিজের দেশ বুখারার জমিনে ফিরে যাও। আমার আল্লাহ তিনি যদি চান কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কিবলার খলিফা ওমর বুখারী তার জীবনী খুলে দেখবেন, খলিফার যত নামের লিস্ট রয়েছে সেখানে দেখবেন হযরত ওমর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার নাম রয়েছে। তিনি ফিরে গেছেন বুখারায়, এসেছিলেন বুখারা থেকে। এই ফিরে যাওয়ার পর বুখারার মানুষকে তিনি যে তালিম শিক্ষা আদর্শ শিখিয়েছেন তার নিজস্ব শিক্ষা না যে শিক্ষা দাদা হুজুরের কাছ থেকে পেয়েছেন সে শিক্ষা? কথা বোঝা যায়নি কি বলছি? যে শিক্ষা দাদা হুজুরের কাছ থেকে পেয়েছেন সে শিক্ষা আমরা অনেকে মনে করি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু এই বাংলার জমিনের মানুষ তানাকে শুধু চেনে, এই দু চারটে গ্রাম দু চারটে জেলা না। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তানার এই হক সিলসিলা শুধু এই বাংলা নয়, ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, পেশোয়ার, এমনকি বুখারার জমিন হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছেন মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তানার হিনা হায়াতে তাইয়্যিবায় মক্কা শরীফ মদিনা শরীফে এমন কিছু মানুষ, এমন কেউ ছিল না যে আবু বকর নাম বলতে যে তানাকে চিনত না। আমার আল্লাহ তাকে সেই নিয়ামতের হকদার করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতভাগা দাদা হুজুর কিবলার নুতফি আওলাদ বলেন আর কলবি আওলাদ বলেন, শুধু ওই নারে তাকবীর দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর নিয়ে এসে ওয়াজ করো, নজরানা দাও, ঘর যাও, ফুরফুরায় যে জিয়ারত করো, হালুয়া কিনো ঘরে আসো, ব্যাস এতেই শেষ। আফসোস আজকে গজবন্দে এসে এতগুলো মানুষ একজনও কেউ পেলাম না যে দাদা হুজুর কিবলার ওসিয়াতটা শুধু পড়েছেন বাংলায়, বাংলায় লেখা পড়ে মেনে চলার কথা যদি বলেন আমার মতো অনেক হুজুরের জিভ ডান দিকে পড়ে যাবে পাশে। পড়ে মেনে চলার কথা বলছি, শুধু পড়েছেন। আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ারা শুনে রেখে দিন, বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিলে আমি আপনি বসেছি। রবিউল আউয়াল শরীফ ওয়াক্তে সুবহে সাদিক 12 রবিউল আউয়াল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক সমস্ত নবীর উপরে আলা মাকাম দিয়েছেন। প্রথমেই যে কথা বলছিলাম, সমস্ত নবীকে আমার আল্লাহ সম্মান ইজ্জত রতবা দিয়েছেন, তবে আমার রাসূলুল্লাহ সম্মানকে আমার আল্লাহ সবার থেকে আলা মাকাম দিয়েছেন। আমার রাসূলুল্লাহর হায়াতে তাইয়্যিবায় নবী আমার মদিনার মসজিদে রয়েছেন। এমন সময় দুইজনা ব্যক্তি, একজনা হলো আমার রাসূলুল্লাহর সাহাবী, অপরজনা হলো একজনা ইহুদি। দুজনের মধ্যে কথা চলতে চলতে ইহুদি রাসূলুল্লাহ সাহাবীকে বলতে লেগেছেন, আমার নবী মুসা কালিমুল্লাহ তিনি হলেন সবার থেকে বড়।
ইহুদি রসুলের সাহাবীকে বলছেন আমার নবী মুসা তিনি সবার থেকে বড়, আর রাসূলুল্লাহ সাহাবী বলছেন না, আমার নবী মুহাম্মদ তিনি হলেন সবার থেকে বড়। ইহুদি বলছেন না, আমার নবী মুসা বড়। রাসূলুল্লাহ সাহাবী বলছেন না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড়। এই কথা বলতে 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 কথা তর্কের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার নবী মুসা বড়, রাসূলুল্লাহ সাহাবী না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, না আমার নবী মুসা বড়। এই কথা বলতে বলতে আমার রাসূলুল্লাহ সাহাবী করেছেন কি, ওই ইহুদির গালে মেরেছেন তেড়ে এক চড়, এক চড়। দুজনে গিয়েছেন আমার রাসূলুল্লাহর দরবারে। আল্লাহু আকবার। আমার রাসূল খবর নিচ্ছেন, কি খবর? ইহুদি জবাব দেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি ইহুদি, আমি আপনার সঙ্গীর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমি বলেছি আমার নবী মুসা কালিমুল্লাহ সবার থেকে বড়। এই বলার পিছনে আপনার সাহাবী সে বলেছেন আপনি বড়। আমি বলেছি না, আমার নবী মুসা বড়। ওই বলাতে আমাকে চড় মেরেছেন। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানরা শুনে রেখে দিন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবে হুজুরকে বলতে লেগেছেন, ও বাবা সাহাবী, খবরদার খবরদার, একজনা নবীর উপরে অন্য একজনা নবীকে প্রাধান্য দিতে যেও না। ও বাবা সাহাবী, একজনা নবীর উপরে অন্য একজনা নবীকে প্রাধান্য দিতে যেও না। ময়দানে মাহশারে, কঠিন হাসরের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে বেহুশ অবস্থায় অজ্ঞান হালাতে রেখে দেবেন। এমনকি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকেও সেদিন বেহুশ অবস্থার ভিতরে রেখে দেবেন। ও বাবা সাহাবী শুনে রেখে দাও, সব থেকে প্রথম আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ পাক হুশ ইনায়েত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বেহুশ অবস্থায়, সব থেকে প্রথম আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ হুশে ইনায়েত করবেন। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহ প্রথমে হুশে আসার পর দেখতে পাবো মুসা আলাইহিস সালাম তিনি আমার পূর্বে হুশ অবস্থায় রয়েছেন। আল্লাহ আমাকে হুশে ইনায়েত করবেন। আমি হুশে ফিরে দেখব মুসা আলাইহিস সালাম তিনি আমার পূর্বে হুশ অবস্থাতেই রয়েছেন। আমি রাসূলুল্লাহ আমার জানানায় আল্লাহ পাক নবী মুসাকে বেহুশ অজ্ঞান করেছিলেন কিনা, আমি রাসূলুল্লাহ আমার এটাও জানা নাই আল্লাহ পাক নবী মুসাকে আমার পূর্বে হুশে ফিরিয়েছেন কিনা। খবরদার, একজনা নবীর উপরে অন্য একজনা নবীকে প্রাধান্য তোমরা দিতে যেও না, এটা শরীয়তে নিষেধ। কিতাবের ভিতরে লিখেছেন, হয়তো আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে সেই দিন বেহুশ হওয়া থেকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। কেন না, তুর পর্বতে মুসা আলাইহিস সালাম একবার বেহুশ অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আপনার দিদার চাই। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমার আল্লাহ বলেছিলেন লান তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না। না আল্লাহ আমি আপনার দিদার চাই। আল্লাহ বলছেন পাবে না, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমায় দেখবে। তুর পর্বতে ওঠো, নূরের তাজাল্লি যদি সহ্য করতে পারো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবেন এই আশায় তুর পর্বতের উপরে উঠতে লেগেছেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠছেন। মুসা আলাইহিস সালামের পায়ে জুতা রয়েছে, পায়ে জুতা। আমার আল্লাহ বলছেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুবা, মুসা জুতোটা খুলে ফেলুন। আপনি যে পাহাড়ে উঠছেন এই তুর পর্বত একটা পবিত্র, আপনি জুতোটা খুলেন তুর পর্বতে ওঠেন। মুসা আলাইহিস সালাম জুতোটা খুলে তুর পর্বতে উঠেছেন আল্লাহর দিদারের আশায়। ৭০,০০০ পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ পর্দা, একটা ছিদ্র
তাজাল্লি নূর তুর পর্বতের উপরে মুসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। তুর পর্বত পুড়ে সুরমা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের শরীরের যত কাপড় লেবাস ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আমার আল্লাহ পাকের মর্জি মুবারক মুসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ হুঁশ এনায়েত করলেন। নবী মুসা আলাইহিস সালাম হুঁশে আসার পরে দেখতে লেগেছেন তুর পর্বত পুড়ে সুরমা হয়ে গিয়েছে। আমি মুসা বেহুশ অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিলাম। আমি মুসা আমার শরীরের লেবাস কাপড় সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু আমি মুসা আমার শরীরে একটা পশমও পড়ে নাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবার আরজু করতে লেগেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ আপনার দেখার আশা করেছিলাম। আল্লাহ পাক নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সব পুড়ে সুরমা হয়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। আমি নিজে বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক এত কিছু সব হয়ে যাবার পরে কিন্তু আমি মুসা আমার শরীরের একটা পশমও পড়ে নাই। আল্লাহ আপনি আমি মুসা আমার কোন আমলটা পছন্দ করেছেন, যে আমলটা কবুল করে নিয়ে সব কিছু পুড়িয়ে ফেলার পরে তো আমি মুসা আমাকে আল্লাহ আপনি অক্ষত রেখে দিয়েছেন। আল্লাহ পাক আপনি যদি ওই আমলের কথাটা আমি মুসা আমাকে বলতেন, আমি মুসা ওই আমলটা বারবার করতাম। আমার আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে জবাব দিয়ে দিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ আপনার কোন আমল পছন্দ করে না। নবী মুসা লাও, আমি আল্লাহ পাক আপনার পেশানিতে আখেরি জামানার নবী আমি আল্লাহ আমার হাবিব তার নূর মুবারককে রেখে দিয়েছি, যে নূরের ওসিলাতে সব কিছু পুড়ে যাবার পরে তো মুসা তোমার শরীরকে আমি আল্লাহ অক্ষত রেখে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? নবী মুসা আলাইহিস সালাম যার ওসিলায় অক্ষত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে হেফাজত হয়েছেন, যার ওসিলায় সেই আল্লাহর হাবিব তার বেলাদাতকে উপলক্ষ করে আমরা সবাই এখানে বসে রয়েছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মিলাদুন নবী জলসা প্রতি বছর হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, শুধুমাত্র মিলাদুন নবী জলসায় এসে বসলে হবে না। আপনার জীবন আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত করতে হবে। আমার নবীর রঙে যদি আপনি রঙিন হতে পারেন, তাহলে মিলাদুন নবী জলসায় বসাটা লাভের। না হলে কিন্তু প্রতি বছর এসে বসবো, ওয়াজ শুনবো, ওয়াজ করবো, চলে যাব, সব শেষ। এখানে বসে আমাকে আপনাকে কিছু সংগ্রহ করতে হবে। যদি সংগ্রহ করতে না পারি, বছর ঘুরে যাবে, আমারও বসা হবে, আপনারও বসা হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাত আল্লাহ আল্লাহ রসুলের পথ আল্লাহ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পথ আমাদের সামনে উন্মুক্ত, কেউ আপনাকে ঢেকে চেপে রাখেনি। সেই পথের উপরে যদি আপনি চলতে পারেন, সেই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথ সোজা আপনাকে আল্লাহর জান্নাত দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সোজা পথে চলতে শিখিনি। আমরা সোজা পথে চলতে শিখিনি। আমরা যত রকমের ফিতনা ফাসাদ সেই পথ অতিক্রম করতে চাই। ভাই, যত রকমের ফিতনা ফাসাদে যাবেন, দুনিয়ায় তত জড়িয়ে যাবেন, আখিরাত তত বরবাদ হবে।
আখিরাত তত বরবাদ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ারা শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেন, একদিন নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন। আমার আল্লাহ নবী মুসাকে বলতে লেগেছেন, এই নবী মুসা আপনি আপনার উম্মত বনি ইসরাইলকে বলে দেন, আমি আল্লাহ আখির জামানাতে আমার হাবিব আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাবো। এই নবী মুসা আপনার উম্মতকে বলে দেন তারা দুনিয়া জমিনে থাকবে, দুনিয়া জমিনে থাকার পর আমার হাবিবকে তারা মেনে নেয় যদি, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত ওয়াজিব করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মুসা আপনার উম্মতকে আপনি এই কথাও শুনিয়ে দেন, আপনার উম্মতি যদি আমার হাবিবকে পাওয়ার পর আমার হাবিবকে যদি না মানে, আমার হাবিবের বিরুদ্ধে আচরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতিকে আযাবে জাহান্নামের ভিতরে দিয়ে দেব। আল্লাহ স্বয়ং নবী মুসাকে বলছে। মুসা আলাইহিস সালাম তো চিন্তিতই হয়ে পড়লেন যে আমার উম্মত জান্নাতে যাবে, আখিরি জামানায় একজন নবী আসবেন তাকে মানলে আর জাহান্নামী হয়ে যাবে। আমার উম্মত আখিরি জামানার নবী তার যদি ইত্তেবা না করে, অনুসরণ না করে, এই আখিরি জামানার নবীটা কে? মুসা আলাইহিস সালাম কে? মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া রাব্বি মান আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি কে? আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর একটা জবাব নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে জবাব দিতে লেগেছেন, মা খালাকতুল খালকা আকরামু আলাইয়া মিনহু। এই নবী মুসা আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির ভিতরে সব থেকে সেরা করে আমি আল্লাহ যাকে সৃষ্টি করেছি তিনি হলেন আমার হাবিব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাইজান চলে এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি নয় একটু হাত তোলেন তো দেখি। বাবজি আমার এতক্ষণ ধরে এই শুনলে গো, বলছি কারা কারা খুশি নয় হাত তুলে বসে রয়েছে। আসলে দোষটা ওনাদের দিয়ে লাভ নেই, রাত তো অনেকটা হয়েছে কি, আর হুজুরে একটু টেনে বলেছে তো, হ্যাঁ বলছি হুজুরে একটু টেনে বলেছে তো, বুঝতে পারেন হাত তুলে ফেলেছে। আরে হুজুর টেনে বলেছে তুমিও দুলিয়ে হাত তুললে হবে? হুজুর কি বলেছে আগে শোনো। ঠিক করে না শুনে না বুঝে হাত তুললে তাহলে তো সব উল্টো হয়ে যাবে। অবশ্যই আমার পীরের আওলাদ এসেছেন, কথা ঠিক না ভুলবো, আমরা সবাই খুশি। তবে আমরা খুশিতে কি করব? মাদন নাচ নাচবে না হুজুরের আওলাদ এসছে বলে? না, আমার পীরের আওলাদ এসেছেন, আমরা খুশি। খুশিতে আমার আল্লাহর নামের তাকবীর বুলন্দ হবে, একটু জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা তাহাবিব সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, ইয়াউমে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান ইনশাআল্লাহ যত সময় হাজির হয়ে যাবেন, সময় হয়ে গেছে, এসেছেন একটু চাপানি হয়তো খেলো কি ইস্তেঞ্জা যাবে আল্লাহই ভালো জানেন। তবে দেরি না করে ভাইজানকে নিয়ে চলে আসেন।
এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার যে কথা বলছিলাম, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া রাব্বি মান আহমদ। আল্লাহ, এই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি কে? আমার আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া মুসা মা খালাকতুল খালকা আকরামু আলাইয়া মিনহু। এই মুসা, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির ভিতরে সব থেকে সেরা করে আমি আল্লাহ যাকে সৃষ্টি করেছি তিনি হলেন আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নবী মুসা আলাইহিস সালামকে তার পরে পরেই বলছেন, মুসা, আমি আল্লাহ আমার এই আহমদকে একটা দল উম্মত কওম দেব যাকে আমি আল্লাহ সবার সেরা করব। হে নবী মুসা, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের এত 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 ফজিলত দান করব, তারা যখন কোনো ভালো কাজের নিয়ত করবে, তারা যখন কোনো ভালো কাজের নিয়ত মনে মনে করবে, ভালো কাজের নিয়ত মনে মনে করার সাথে সাথে আমি আল্লাহ একটা নেকি তাদের নামায়ে আমালে লিখে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? আরো জোরে হবে না? ওই ভালো কাজ যেটা নিয়ত করেছিল মনে, যে আমি এই ভালো কাজটা করব, কোন গরিব অসহায়কে আমি খাদ্য খাবার দেব, নিয়ত মনে করেছে একটা সওয়াব। যখন ওই ভালো কাজটা সে পূরণ করে ফেলবে, নিয়ত করেছিল কোনো অসহায়কে খাবার দেবে, এই কাজটা যখন করে ফেলবে, আমি আল্লাহ তার কাজের উপরে 7 থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ সওয়াব লিখে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসা, আমি আল্লাহ আমার হাবিবের উম্মত তারা যখন কোনো একটা খারাপ কাজের নিয়ত মনে করবে, একটা গুনার কাজের নিয়ত মনে করবে, মনে করার সাথে সাথে আমি আল্লাহ কিন্তু কোনো গুনাহ লিখব না। ভালো কাজের নিয়ত করেছেন, নেকি সওয়াব আল্লাহ লিখে দেবেন, আর খারাপ কাজের নিয়ত করেছেন, গুনাহ তো লেখার কথা। আল্লাহ বলছেন, মুসা, আমার হাবিবের উম্মত আমি তার নামায়ে আমলে কোনো গুনাহ লিখব না। যখন সে খারাপ কাজটা করে ফেলবে, আমি আল্লাহ একটা গুনাহ নামায়ে আমলে লিখব। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আমার আপনার ফজিলত একের পর এক বর্ণনা করতে লেগেছেন। বর্ণনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি মুসা আমাকে যে উম্মতের কথা বলছিলেন, অর্থাৎ আমার আপনার কথা, এই উম্মতের নবী আমি মুসা আমাকে করে দেন। আমার কথা বোঝা গেছে কি বলছি? আমার আপনার নবী হবে নবী মুসা। আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ, আমাকে যে উম্মতের ফজিলত বয়ান করেছেন, এই উম্মতের নবী আমি মুসা আমাকে আপনি করে দেন। মানে আমার আপনার নবী হবে নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, মুসা, না, আমি আল্লাহ তাদের নবীকে তাদের মধ্য থেকে সৃষ্টি করব, পাঠাবো। নবী মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ, আপনি আমাকে তাহলে যে নবীর কথা বলেছেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত আপনি আমাকে করেন। আমার আল্লাহ বলছেন, মুসা, না, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় আগে পাঠিয়েছি, আর শেষে আমার হাবিবকে পাঠাবো। এই নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ান, শুনে কে দিন, একজন নবী রাসূল পয়গম্বর বলে কথা, উলুল আযম পয়গম্বর আল্লাহ পাকের দরবারে দুটো দোয়া চেয়েছেন, আমার আপনার নবী হবেন, আমার নবীর উম্মত হবেন। দুটো দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। মুসা আলাইহিস সালাম তার মনটা খারাপ, আমার আল্লাহ স্বয়ং মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছে। নারে তাকবীর।
চাটা একটু সরিয়ে দেন তো, চাটা সিরিজ থেকে সরিয়ে দেন। নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, বড় ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আসেন ভাই।